সবাই অবগত আছেন যে গত 18 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলে যে নির্মমভাবে তোফজ্জল হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং সেই হত্যাকাণ্ডের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় একটি জিআর মামলা করেছিলেন। সেখানে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে, কাউকে স্পেসিফিক করে আসামি করা হয় নাই। তো আমরা শুধু নয়, সারা পৃথিবী এবং সবাই দেখেছে যে এই তোফজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। একদম স্পেসিফিক করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে। এত কিছু দেখার পরেও, এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাতনামা হিসেবে আসামি করায়, মামলা করায়। আমরা তাদের এই মামলা নিয়ে সন্দিহান এবং এখানে তোফজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্দিহান। এই বিদায় আজকে আমরা এই তোফজ্জলের যে বোন, সে আজকে এই সিআর পিটিশন দায়ের করেছে মহামান্য 23 নম্বর কোর্টে। তো এখানে আমরা মামলার মূল যেটা বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে, আমরা চাই এই তোফজ্জল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয়, তোফজ্জল যাতে ন্যায় বিচারটা পায়। কোর্ট আমাদের মামলায় সন্তুষ্ট হয়ে আদেশ প্রদান করেন যে যেহেতু তার আইনগতভাবে সে যেটা করতে পারে আমাদের সিআরপিসির 205 ডি অনুযায়ী, সে বলেছে আমি মামলা আমলে নিলাম এবং যেহেতু এর আগে একটা জিআর মামলা হয়েছে, আমি জিআর মামলার যে রিপোর্টটাকে আমি কল ফর করলাম, মানে ওটাকে আমি চাইলাম। আর ওই জিআর মামলার রিপোর্ট আসার আগ পর্যন্ত এই সিআর মামলা আজকে যেটা এখানে করেছেন সেটার কার্যক্রমটা স্থগিত থাকবে। জিআর মামলার রিপোর্ট দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। যদি জিআর মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুটো একসাথে চলতে পারে বা আপনাদেরটাও আবার চলতে পারে। সো সে পুলিশ রিপোর্ট, শাহবাগ থানার পুলিশ রিপোর্টটাকে কল ফর করেছে আজকের এই